ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। এমত অবস্থায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বড় অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা গো নবী, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, আমার কবরটা যেন দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো জানি না আমার মৃত্যুটা কখন কোথায় হবে, কিভাবে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি আপনি বলে দিতেন। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর যখন চলে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার ঘুমটা যখন ভেঙে গেল, এমত অবস্থায় তিনি চিন্তায় পড়ে গেলেন। হায়রে, আল্লাহর পয়গম্বরকে যে জিজ্ঞাসা করলাম, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। এখন আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, আমি তো কিছুই বুঝলাম না। ওই সময় স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। এবার ইমাম মালিক তার খাদেমকে ডাক দিয়া বলেন, হে খাদেম, তুমি জলদি করে যাও, তুমি ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নটা বর্ণনা করো, আমার নাম বলিও না, স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে চলে আসবা। এবার খাদেম যখন গিয়ে বিস্তারিত আলোচনা করার টাইম নাই, এবার খাদেম যখন গিয়ে স্বপ্নটা বর্ণনা করলেন, ইবনে সিরিন ডাক দিয়া বলেন, আগে বলেন স্বপ্নটা কে দেখেছে। এবার বলে না না, নাম বলা যাবে না। ইবনে সিরিন ডাক দিয়া বলেন, তাহলে যদি নাম না বলা যায় তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। এবার খাদেম যখন চলে আসলো, আয়েশা বলে, হুজুর, আমি যখন স্বপ্ন বর্ণনা করলাম, স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আপনার নাম জিজ্ঞাসা করা হলো, আপনার নাম না বলার কারণে উনি স্বপ্নের ব্যাখ্যা বলে নাই। এমত অবস্থায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই চলে গেলেন, গিয়ে ডাক দিয়া বলেন, হ্যাঁ ভাই ইবনে সিরিন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের বর্ণনা দিল। এবার ডাক দিয়া বলেন, হ্যাঁ ভাই স্বপ্নের ব্যাখ্যাটা কি? এবার ইবনে সিরিন ডাক দিয়া বলেন, ভাই ইমাম মালিক, আমি বুঝতে পেরেছিলাম ওই সময় এই স্বপ্ন আপনি ছাড়া কেউ দেখতে পারে না। হ্যাঁ ভাই ইমাম মালিক, আল্লাহর পয়গম্বর আপনাকে 5টা আঙ্গুল দেখাইয়া আপনি 5 দিন বাঁচবেন ওই দিকে ইঙ্গিত করে নাই। আল্লাহর পয়গম্বর আপনাকে 5 আঙ্গুল দেখাইয়া আপনি 5 বছর বাঁচবেন ওই দিকেও ইঙ্গিত করে নাই। ভাই ইমাম মালিক, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর সূরাতুল লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত 5টা জিনিসের ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার হলো কিয়ামত কখন কোথায় কিয়ামত কখন সংঘটিত হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। ভাই ইমাম মালিক, আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইয়া এটাই বুঝাইতে চান। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। 2 নাম্বার হলো বৃষ্টি কখন হবে এইটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো
মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। 4 নাম্বার হলো তুমি আগামীকাল কি করবা, এইটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ। 5 নাম্বার হলো কার মরণ কোথায় কিভাবে কোন সময় আসবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এই জন্য নবীজি 5টা আঙ্গুল দেখাইয়া বুঝাইয়া দিলেন যে 5টা জিনিসের এলেম আমি কেন কেউ জানতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এখন কথা হতে পারে যে আপনার মৃত্যুর কথা জানে না, আপনার কেউ জানে না, এমনকি যিনি মালাকুল মউত আজরাইল তিনি পর্যন্ত জানে না কার মউত কখন হবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর যদি আমরা জানি না বুঝলাম, কিন্তু আজরাইল যে জানে না, আজরাইল যদি না জানে তাহলে তিনি জান কবজ করে কিভাবে? এটা বুঝতে গেলে আমাদেরকে 2টা কথা বুঝতে হবে, 3টা কথা বুঝতে হবে। একটা হলো মানবের জীবন, আরেকটা হলো অন্যান্য প্রাণীর জীবন, আরেকটা হলো যে আপনার আজরাইল সম্পর্কে কিছু কথা। এই 3টা কথা যখন আমরা জানব তখন আমাদের আজরাইল যে জানে না আবার আজরাইল যে জানে সেটা আজরাইল কিভাবে জান কবজ করে সেইগুলি আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এখন আসেন আমরা মানব জাতি কিভাবে জীবিত আছি। ভাই আমরা মানব জাতি, আমরা মনে করি যে আমরা খাদ্য পানি বাতাস এইগুলির মাধ্যমে জীবিত আছি। খাদ্য আমরা কিভাবে পাই? আমরা খাদ্য, আমরা ফসল ফলাই, এইভাবে আমরা খাদ্য উপার্জন করি। আর পানি সেটা ফলাতে হয় না টিউবওয়েলের মাধ্যমে অথবা আপনার মোটরের মাধ্যমে আমরা পানি উঠাই, আর বাতাস উঠাতেও হয় না ফলাতেও হয় না, এটা অটোমেটিক নাকের ডগা দিয়া আপ ডাউন করে। এটা আমরা সাধারণত জানি, আসলে সেই কথাটা সঠিক নয়। আসলে হলো যদি এই কথাটা সঠিক হতো তাহলে যিনি মারা যায়, মারা যাওয়ার সময় তার সামনে খাবারও থাকে, পানিও থাকে, বাতাসও থাকে, তারপরেও সেই লোকটা মারা যায় কেন? এটা হলো আমাদের জানার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের 11 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেছনে ফেরেশতা খাদিম নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা আমি আল্লাহ তোমার পেছনে ফেরেশতা খাদিম নিযুক্ত করে দিয়েছি। এই ফেরেশতা খাদিম তোমার কি খেদমত করে তুমি জানোনি? তোমার নামের হে বান্দা তোমার নামের খাদ্য তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব কোনো ফেরেশতা করে থাকে। বান্দা তোমার নামের পানি তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব কোনো ফেরেশতা করে থাকে। বান্দা তোমার নামের বাতাস তোমার নাকের ডগা দিয়া আপ ডাউন করানোর জন্য কোনো ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। বান্দা এইরকম ভাবে কোনো ফেরেশতা আমি আল্লাহ তোমার নামের বাতাস তোমার নাকের ডগা দিয়া আপ ডাউন করানোর জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। বান্দা যেই দিন
তোমার নামের খাদ্য দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তোমার নামের খাদ্য শেষ হয়ে যাবে। এ বান্দা, দুনিয়াতে পানিরও কোনো অভাব নাই, কিন্তু তোমার নামের পানি শেষ হয়ে যাবে। দুনিয়াতে বাতাসেরও কোনো অভাব নাই, কিন্তু তোমার নামের বাতাসও শেষ হয়ে যাবে। ওই দিন বান্দা তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এতে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে ফেরেশতা খাদিম নিযুক্ত করে দিয়েছি। তাদের যখন তোমার নামের খাদ্য পানি বাতাস শেষ হয়ে যাবে, ওই দিন তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দুনিয়াতে জীবিত আছি ফেরেশতা খাদিমের মাধ্যমে। দুই নাম্বার হলো অন্যান্য প্রাণী, তারা কিভাবে জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। হে বান্দা, আমি আল্লাহ সাত আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যেই প্রাণীগুলি আছে, সবগুলি আমি আল্লাহর মহত্ব প্রকাশ করে, আমি আল্লাহর প্রশংসা আদায় করে, এমনকি আমি আল্লাহর তাসবিহ আদায় করে। এমন কোন প্রাণী নাই যেইগুলি আমি আল্লাহর, যেইগুলি আমি আল্লাহর প্রশংসা আদায় করে না, তাসবিহ আদায় করে না। হে বান্দা, তারা ঠিকই তাসবিহ আদায় করে, প্রশংসা আদায় করে, নামাজও পড়ে, কিন্তু বান্দা তুমি তা বুঝতে পারো না। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা অন্যান্য প্রাণীগুলি তারা জীবিত আছে আপনার আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন আসুন আজরাইল সম্পর্কে কিছু কথা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মেরাজ থেকে আয়েশা এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এই সাহাবীরা, আমি যখন মেরাজে গেলাম, আমি সাত আকাশ, সাতটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরেকটা শূন্য স্থান যখন ফাড়ি দিলাম, ওইখানে দেখলাম বিশাল বড় একটা অফিস। এবার ডাক দিয়া বলি, হে ভাই জিব্রাইল, এটা কার অফিস? এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। এবার আরেকটা শূন্য স্থান ফাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। এবার ডাক দিয়া বলি, এটা কার অফিস? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। এবার ডাক দিয়া বলি, হে জিব্রাইল, এটা কার অফিস? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমি জিব্রাইলের অফিস। এবার আরেকটা শূন্য স্থান ফাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। এবার ডাক দিয়া বলি, হে জিব্রাইল, এটা কার অফিস? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবী, এটা হলো হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। এটা হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। এই সাহাবীরা,
আমি দেখতে পাইলাম ওই অফিসের সামনে বিশাল বড় একটা বোর্ড আছে। ওই যে বলেছিলাম, ওই যে বলে ওই বোর্ডের মধ্যে দেশের নাম, গ্রামের নাম, ওই দেশের নাম, গ্রামের নাম এবং আপনার সন্তানের নাম, সন্তানের বাবার নাম সহ লিপিবদ্ধ করা আছে। ওই যে প্রথম বলেছিলাম আজরাইল জানে না, আবার তাহলে জান কবজ করে কিভাবে? এখন আমাদের বুঝে আসবে। ওই যে আজরাইল কি জানে না, আসলে আজরাইল কি আসলেই আজরাইল জানে না, কিন্তু আজরাইলকে জানানো হয় একটা মানুষ যখন 40-এ পড়ে যায়, অর্থাৎ 40 দিন পরে লোকটা মারা যাবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হয়। আজরাইল কিভাবে জানে? ওই যে আমাদের খেদমতদারি ফেরেশতাগুলি, ওই ফেরেশতাগুলি ডাক দিয়া বলেন, একজন ফেরেশতা ডাক দিয়া বলে, এ ভাই আজরাইল, হে ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আমি দুনিয়াতে অমুক দেশের, অমুক গ্রামের, অমুকের ছেলে, অমুকের আমি খাদ্য উপার্জনের কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি খুঁজে পায় না। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলেন, হে ভাই আজরাইল, আমি অমুক দেশের, অমুক গ্রামের, অমুকের সন্তান, অমুকের আমি পানি সরবরাহের দায়িত্বে ছিলাম, দুনিয়ার মধ্যে পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামের পানি আর বেশি খুঁজে পায় না। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলেন, হে ভাই আজরাইল, আমি দুনিয়াতে অমুকের দেশের, অমুক গ্রামের, অমুকের সন্তান, অমুকের আমি পানি আমি বাতাস নাকের ডগা দিয়ে আপ ডাউন করানোর ব্যবস্থা করতাম, কিন্তু দুনিয়ার মধ্যে বাতাসের কোনো অভাব নাই, কিন্তু তার নামের বাতাস আর বেশি খুঁজে পায় না। এমত অবস্থায় যার নামে রিপোর্টটা দেওয়া হলো, ওই লোকটা যদি নেককার হয়, তাহলে তার নামের চতুর্পাশ দিয়া নূরের বাতি জ্বলে, সুবহানাল্লাহ। আর যদি লোকটা বদকার হয়, তাহলে তার নামের চতুর্পাশ দিয়া একটা কালো দাগ পড়ে যায়। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আজরাইল জানে না, এটাও সত্য, আবার আজরাইল জানে, এটাও সত্য। আজরাইল জানে না, এটাও সত্য, আজরাইল জানে, এটাও সত্য। এর কারণ হলো যে আপনার আজরাইল কিভাবে জানে, আপনার কোন সময় জানে? আজরাইলকে আপনার ওই আমাদের ফেরেশতারা যারা আমাদের খাদেম, ওই ফেরেশতাদের রিপোর্টের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা মারা যাওয়ার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারে। তারপরে 40টা দিন যখন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনার তখন 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন আবার নেককার এবং আপনার ওই বদকার, নেককারের জানটাকে কবজ করে একভাবে, আবার বদকারের জানটাকে কবজ করে একভাবে। নেককার বদকার তো আমরা চিনি নাকি, যে আপনার নেককার হলো, নেককার নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার হালাল হারাম বুঝে না, যারা হারাম পথে চলে তারা আপনার নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার হারাম পথে চলে, বেপরদায়ী চলে, তারা হলো বদকার। এইরকম ভাবে বদকারের জানটা কবজ করে একভাবে, আবার আপনার নেককারের জানটাকে কবজ করে একভাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদকারের জানটা কিভাবে বের করে সেইটার আলোচনা করেছেন। নেককারের জানটাকে বের করার সময় আপনার শুধু সুখ আর সুখ, সুখের কোনো শেষ নাই। এখন আপনার নেককারের জানটা বের করার সময় সুখের কোনো শেষ নাই, কিন্তু তারপরও কয়টা সুখের কথা বলবো? আপনার সুখগুলি বলতে গেলে আপনার 2-3টা প্রোগ্রামের প্রয়োজন। এই জন্য আপনার তারপরও কয়েকটা সুখ না বললে হয় না, যে 2টা সুখের কথা বলবো। আবার 2টা সুখের ভিতরে দিয়া 2টা দুঃখ আছে, আবার 2টা দুঃখ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সবকও দিয়া দিয়েছেন। তাহলে 2টা সুখের কথা বলবো এবং 2টা দুঃখের কথাও বলবো, এবং 2টা আপনার দুঃখ থেকে বাঁচার উপায়ও বলে দিব ইনশাআল্লাহ।
নেককারের একটা সুখের আলোচনা। নেককার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 500 ফেরেশতা এবং একজন লিডার এই রকম ভাবে যখন নেককারের কাছে আসে তখন ডাক দিয়া বলেন আনাল মউত, আমি হলাম মউত, আমি মউত আইছি। এবার ডাক দিয়া বলেন ওই নেককার বান্দা মউত আবার কি রে? এবার ডাক দিয়া বলে কেন তুমি কি আমাকে চিনো না? তখন নেককার বান্দা বলে না না আমি তোমাকে চিনি না। এবার ডাক দিয়া বলে তুমি কি আমাকে দেখো নাই? বলতেছে না না তোমাকে আমি কোনোদিন দেখি নাই। এবার ফেরেশতা মহান আল্লাহকে ডাক দিয়া বলেন ও মহান আল্লাহ, তুমি কার কাছে আমাকে পাঠাইছো রুহু নেওয়ার জন্য? সে নাকি আমাকে চিনে না এবং আমাকে দেখেও নাই। এবার মহান আল্লাহ ডাক দিয়া বলেন হে আজরাইল, হ্যাঁ ঠিকই তো বলেছে, আমার বান্দা তো তোমাকে কোনোদিন দেখে নাই এবং তোমাকে চিনেও না। এবার ডাক দিয়া বলেন ও মহান আল্লাহ, বুঝে ফেলেছি তুমিও তোমার বান্দার পক্ষ নিয়ে নিছো। ও মহান আল্লাহ, এখন তার রুহুটাকে কিভাবে কবজ করা যায় পরামর্শ দেন। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতা, ওই বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে বাড়ি করে রেখে দিয়েছি। তার জান্নাতের বাড়ির মধ্যে যাও, গিয়ে দেখো তার বাড়ির সামনে অনেকগুলি ফল গাছ, একটা ফল আইনা। এই ফলের মধ্যে আমার নামটাকে লেখা দিয়া তার সামনে তুমি দিয়ে দাও। এবার যখন ওই ফেরেশতা যখন জান্নাতে তার বাড়ির ভিতরে গেল, বাড়ির ভিতর থেকে একটা তার গাছের ফল আইনা মহান আল্লাহর নামটা লেখা দিয়া যখন তার সামনে দিয়ে দেওয়া হয়, এমত অবস্থায় ওই লোকটা দেখে ডাক দিয়া বলে এ ফেরেশতা, আমি তোমাকে চিনে ফেলেছি, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি হলে মালাকুল মউত আজরাইল। এইটা হলো আমার জান্নাতের বাড়ির ফল। আর দেরি কইরো না, আমি দুনিয়া চাই না, দুনিয়ার সম্পদ কোনো কিছুই চাই না। এই মুহূর্তে তুমি আমাকে জানটা কবজ করে দিয়া আমার জান্নাতের বাড়ির, জান্নাতের আমার আসল বাড়ির মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই হলো একটা সুখ। আর 2 নাম্বার সুখটা হলো আপনার ওই যে লিডার ফেরেশতা, এই 501 জনের লিডার ফেরেশতা, তার এক হাতের মধ্যে থাকবে একটা রুমাল, আরেক হাতের মধ্যে থাকবে একটা রাইহান ফুল। ওই রুমালটা যখন ওই যে নেককার বান্দা, ওই নেককার বান্দার থুথার মধ্যে যখন ফিটিং করে দেওয়া হবে, ফিটিং করে দেওয়ার সাথে সাথে তার রুহুটা বের হয়ে যাবে। এই হলো যে আপনার যে এই হলো আপনার এই জান্নাতের আপনার নেককার ব্যক্তির আপনার মৃত্যুর সময় 2টা সুখ আবার 2টা দুঃখ আছে। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হলো আপনার মৃত্যুর সময় আপনার আরেকটা দুঃখ হলো শয়তানের ওয়াসওয়াসা বা মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা আমল করতে পারবা, আর ওই ওয়াসওয়াসা থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আরেকটা আমল করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন এ সাহাবীরা, মৃত্যুর সময় কিন্তু সবারই কষ্ট হবে, সবারই মৃত্যুর যন্ত্রণা হবে। ওই মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। ও আমার সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা আমল করতে হবে। তোমরা যখন নামাজের জন্য উযু করো, উযু করার আগে তোমরা যখন উযু করো, উযু করার আগে তোমরা একটা আমল করবা, সেটা হলো মিসওয়াকের আমল। এ সাহাবীরা, তোমরা যদি মিসওয়াকের আমলটা করতে পারো রে সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি মিসওয়াকের আমলটা করতে পারো তাহলে মৃত্যুর সময় ইঞ্চি পরিমাণও তোমাদের কোনো কষ্ট হবে না, ইঞ্চি পরিমাণও তোমাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। 2 নাম্বার হলো ওই যে আপনার দুঃখটা শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান ডাক দিয়া বলেন হে আমার সন্তান, হে আমার মেয়ে, হে আমার বিবি,
হে আমার স্বামী, আমি দুনিয়া থেকে আসার সময় কালিমা পরে দুনিয়া থেকে আসলাম। আসার কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। যারা তোমাকে বলতেছে কালিমা পড়ার জন্য, তারা তো মৃত্যুবরণ করে নাই, তারা দেখবে কি করে? আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার সন্তান, আমি ময়রা দেখছি। আমি ওই সময় কালিমা, তাদের কথা শুনে কালিমা পড়েছিলাম, ওই কারণে আমি জাহান্নামে আছি। তোমরা কালিমা পড়িও না। ওই সময় ওই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একটা আমল তুমি যদি সেটা করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নাই। এই জন্য ভাই, এই বৎকারের মৃত্যুর সময় এমন ভয়াবহ অবস্থা হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ওয়াল তাফাতিস সাকু বিসাক, যে আপনার একটা সাকের অনেকগুলি ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে একটা অঙ্গ আরেকটা অঙ্গর সাথে আপনার এই হয়ে যাওয়া, যে আপনার মৃত্যুটাকে লম্বা করা, আপনার ওই সময় যন্ত্র আপনার সাকরাতটাকে লম্বা করা। সাক মানে হলো যে আপনার একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গর মধ্যে আপনার রুহুটাকে রেখে দেওয়া। আপনার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে রুহুটাকে টান দিয়া আপনার পায়ের গোড়ালির মধ্যে রেখে দিবে। তারপরে আপনার এই টাকনু থেকে টান দিয়া আপনার মৃত্যুটাকে আপনার হাঁটুর মধ্যে রেখে দিবে। তারপরে আপনার হাঁটু থেকে টান দিয়া আপনার রুহুটাকে আপনার কোমরের মধ্যে রেখে দিবে। কোমর থেকে টান দিয়া নাভির মধ্যে রেখে দিবে। তারপরে নাভি থেকে টান দিয়া কলিজার মধ্যে রেখে দেবে। ওইখান থেকে টান দিয়ে আপনার রুহুটাকে বের করে নিয়ে যাবে। কত কষ্ট হবে রে আমার বাবা। এই জন্য আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে, আমাদেরকে ঈমানগত অবস্থায় আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদেরকে নেক আমল করতে হবে। এখন আসেন, আপনার যে কিছুক্ষণের ভিতরে আপনার কবর জগৎ নিয়ে কিছু বলতাম। কবর জগৎ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে কবর জগৎটা শুরু হয় যখন আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করে। জানটাকে কবজ করার পরে আপনার আবার ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার আগে যেই জায়গাটাকে আমাদেরকে অবস্থান করতে হবে, সেটাকে বলা হয় আলমে বরজখ, অর্থাৎ কবর জগৎ। ভাই, আমাদের রুহুটাকে যখন বের করা হয়, এই রুহুটা আমাদেরকে দেখে এবং কথাও বলে। আমাদের রুহুটাকে যখন বের করা হয়, ওই রুহুটা দেখে কে তাকে ঘর থেকে বের করে সেটাও দেখে, কে তাকে গোসল করায় সেটাও দেখে, কে তার জানাজার নামাজ পড়ায় সেটাও দেখে, কে তাকে কবরের ভিতরে রাখে সেটাও দেখে, কে তার জানাজার নামাজ পড়ায় সেটাও দেখে। সে যদি দেখে তার সন্তান তার জানাজার নামাজ পড়ায়, তখন তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যদি দেখে তার ভাই এবং তার বাতিজা নাতি জানাজা পড়ায়, তারপরেও তার কলিজাটা অল্প হলেও ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন তার আত্মীয় স্বজন কেউ নাই তার জানাজার নামাজ পড়ানোর জন্য, তখন তার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। তখন সে মনে মনে বলে, হাই রে, আমার মতো হতভাগা কেউ নাই, আমি একটা সন্তান জানাজার নামাজ পড়ানোর মতো রেখে যাইতে পারলাম না, আমার মতো হতভাগ্য কেউ নাই। এইরকম ভাবে কথা বলে, আবার ওই রকম ভাবে কথা বলে, আবার দেখে কে তাকে ঘর থেকে বের করলো সেটাও দেখে, আবার কে তাকে গোসল করাইলো সেটাও দেখে, এবং কে জানাজার নামাজ পড়াইলো সেটাও দেখে, কে কবরের ভিতরে রাখলো সেটাও দেখে। 2 নাম্বার হলো স্বয়ং কবরে কথা বলে। কবর কি কথা বলে? কবরের ভিতরে যখন লোকটাকে রাখা হয় তখন কবর ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে তুমি আমার শান্তিটা দেখতে পাইবা। আর তুমি যদি বেঈমান হয়ে থাকো কিছুক্ষণের ভিতরেই তুমি আমার শাস্তিটা দেখতে পাইবা। এবার
একজন ফেরেশতা ডাক দিয়া বলেন, হে কবর, তুমি যে তাকে ভয় দেখাইতেছো, ওই লোকটা যদি নেককার হয়, তখন ডাক দিয়া বলেন, হে ফেরেশতা, ওই লোকটা যদি নেককার হয় তাহলে তার জন্য আমি মুহূর্তের মধ্যেই জান্নাতের বাগান মহিয়া যাইব, আর যদি লোকটা বদকার হয় তাহলে তার জন্য মুহূর্তের মধ্যে তার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাব। এই হলো এক নাম্বার হলো রুহু দেখে এবং কথাও বলে, 2 নাম্বার হলো কবর কথা বলে, 3 নাম্বার হলো কবরে চাপ সৃষ্টি করবে। এমন ভাবে কিভাবে চাপ দিবে তুমি জানোনি? বেঈমানকেও চাপ দিবে, আবার ইমানদারকেও চাপ দিবে। আপনার কবরের চাপ থেকে কেহই রেহাই পাবে না। কবরের চাপ, কবর সবাইকেই চাপ দিবে। এই কবরের চাপ থেকে কেহই রেহাই পাবে না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন জানাজার নামাজে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো, রাস্তার মধ্যে তার কবরটা মানুষেরা খনন করতেছে। আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া, আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, হে কবর, আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তাকে তো তুমি চাপ দিবা। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি মারা গেছে সে তো আপনার সাহাবী। আপনার সাহাবী হওয়ার পরেও কি চাপ দিবে নাকি? এবার ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমার উম্মত হওয়ার পরেও, আমার সাহাবী হওয়ার পরেও তাকে চাপ দিবে, কবরের চাপ থেকে রেহাই পাবে না। এবার ডাক দিয়া বলেন, যদি কবরের চাপ থেকে রেহাই পাইতো, মুক্তি পাইতো, তাহলে আমার একজন জলিল কদর সাহাবী, আমার একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তিনি কবরের চাপ থেকে রেহাই পাইতো। সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, খন্দকের যুদ্ধে আমার সাদ ইবনে মুআজ শহীদ হয়েছিলেন। আমার সাদ ইবনে মুআজ শহীদ হওয়ার পরে আমার সাদকে পাইয়া আল্লাহর আরশ খুশিতে নাচতে শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, 7 আকাশের গেটগুলি তার জন্য খুলে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার জানাজার মধ্যে 1 জন নয়, 2 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, মহান আল্লাহ তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সাদ ইবনে মুআজ কবরের চাপ থেকে রেহাই পায় নাই, কাজেই কবর সবাইকেই চাপ দিবে। এই কথা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, যদি ইমানদার কেউ চাপ দেয়, যদি বেঈমান কেউ চাপ দেয়, তাহলে ইমানদার হয়ে লাভটা কি? এবার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, ইমানদার কেউ চাপ দিবে এবং বেঈমান কেউ চাপ দিবে, কিন্তু 2 জনের চাপের মধ্যে অনেক ব্যবধান আছে, অনেক ব্যবধান আছে। একটা ব্যবধান হলো নেককারকে যখন চাপ দেয়, চাপের কারণটা এমন লাগে, এমন মধুর লাগে। একজন মানুষের যখন মাথা ব্যথা করে, একজন মানুষ তার মাথাটাকে টিপা দিলে যেই রকম ভালো লাগে, আরাম পায়, ঠিক তেমনি ভাবে ওই নেককার বান্দা চাপের কারণে আরাম ভূত করবে, আর বেঈমান কোনো আরাম ভূত করবে না। বেঈমানের চাপটা এইরকম হবে, বিশাল বড় একটা পাথর
পাথরের নিচে একটা ডিমকে রাইখা দিয়া ওই পাথরটা দিয়ে ঢিল মেরে দিলে যেই রকম ভাবে সুরমার খান খান হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ওই বৎকারকে যখন চাপ দিবে তার হাড্ডিগুলি গুড়া গুড়া হয়ে যাবে। 2 নাম্বার ব্যবধান হলো যখন নেককারকে কবর চাপ দিবে, 2 নাম্বার ব্যবধান হলো তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। তার চোখের জ্যোতি যত দূর যায় ততটুক পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আর বেঈমানের চাপের দ্বারা তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর 3 নাম্বার কারণ হলো যখন বৎকারকে চাপ দেওয়া হয়, বৎকারের চাপের দ্বারা ওই বৎকারের চাপের দ্বারা তার যে ছোট ছোট গুনাহগুলি ছিল ওই গুনাহগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর বেঈমানের চাপের কারণে ওই তার কবরটাকে এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হয়, এক পাথরের হাড় অপর পাথরের হাড়ের ভিতরে প্রবেশ করে ফেলে। তাহলে এইভাবে আপনার বৎকারের জানটাকে আপনার বের করা হয়, এমন কষ্ট হয়। কিন্তু আপনার ওই সময় যে নেককারকেও চাপ দেয়, নেককারকে চাপ দেওয়ার সময় আপনার নেককারের চাপটাও হয় একটা রহমত, যেহেতু এই চাপের দ্বারা আপনার ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। এই জন্য চাপটাও আপনার নেককারের জন্য হলো রহমত। এই জন্য সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় একজন সাহাবী হওয়ার পরেও তিনিও কবরের চাপ থেকে রেহাই পায় নাই। একটা আমল আছে যে আপনার তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আপনার আগমন করেছে, এই রকম একটা আপনার আমল আছে। যেই আমলটা যদি আমরা করতে পারি আমাদের জানাজার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিবেন। কি রকম যে আপনার যে একটা সূরাতুল ইখলাস, সেই সূরাতুল ইখলাসটা যদি আমরা 200 বার ওযুর সাথে পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের আপনার আমলের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানাজার মধ্যে 70,000 ফেরেশতাকে প্রেরণ করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবীর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুআবিয়ার জানাজার নামাজের ইমামতি করার জন্য। এবার ডাক দিয়া বলেন, এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহান আল্লাহ আপনাকে বলেছে তার জানাজার নামাজের ইমামতি করার জন্য। এবার এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে ভাই জিবরাইল আমি কোথায় আর আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? ও ভাই জিবরাইল এটা কি করে সম্ভব? এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটু সহযোগিতা করি। এমত অবস্থায় একটু যখন পাখা দিয়া নাড়া দিলেন, মুআবিয়া এবং আল্লাহর পয়গম্বরের ভিতরে যেই পার্টিশনগুলি ছিল এই পার্টিশনগুলি দূর হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর যখন জানাজার নামাজ পড়ানোর প্রস্তুতি নিবে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘলা হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, হে ভাই জিবরাইল আকাশটা মেঘলা হয়ে গেল কারণটা কি? সূর্য গ্রহণ লেগে গেল নাকি? এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গাম্বর নবী, না গো না সূর্য গ্রহণ লাগে নাই গো নবী। এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য মহান আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এবার ডাক দিয়া বলেন, হে ভাই জিবরাইল, আমার মুআবিয়া কি এমন আমল করে? এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া এমন কোনো আমল করত না, তবে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ওই সূরাতুল ইখলাস সব সময় তেলাওয়াত করত। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা প্রেরণ করে দিয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আপনার তার জানাজার মধ্যে আপনার সূরাতুল ইখলাসের তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই জন্য ভাই, এই জন্য আমরা যদি দৈনিক 200 বার আপনার 200 বার ওযুর সাথে আমরা যদি আপনার সূরাতুল ইখলাস পাঠ করতে পারি, 24 ঘন্টার ভিতরে যদি 200 বার আমরা যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে পারি, আমাদের আমল নামার মধ্যেও আপনার আমাদের এই আমল করতে পারি, আমল নামা বাড়ি হবে। আর আপনার জানাজার নামাজের মধ্যে 70,000 ফেরেশতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিবেন। এই জন্য বেশি বেশি করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করা। ওই দিকে আমার কথা বিষয় নয়, আমার বিষয় ছিল যে আপনার রুহু, 1 নাম্বার হলো রুহু দেখে এবং কথা বলে, 2 নাম্বার হলো কবর কথা বলে, 3 নাম্বার হলো কবরে চাপ দেয়, চাপ দেওয়ার পরে 4 নাম্বার হলো আপনার সওয়াল জবাবের সময় আপনার যখন সওয়াল করা হয়, সওয়াল করার পরে এই সওয়াল করার পরে যখন আপনার জবাবগুলি সঠিকভাবে দিয়ে দেওয়া হয়, তখন তার কবরটাকে আপনার জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আর যদি ওই সওয়ালের জবাবগুলি সঠিকভাবে আদায় না দিতে পারে, যদি সঠিকভাবে দিতে না পারে, যদি বদকার হয়, তাহলে তার কবরটাকে এমনভাবে আপনার আযাবের জন্য জাহান্নামের ঘাড়া বানিয়ে দেওয়া হয়, তাকে আপনার এই রকমভাবে আযাব দিতে থাকবে। আপনার ওই কবরের ভিতরে এই রকম একটা গুর্জ থাকবে, এই রকম একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়িটা দিয়া দুনিয়ার কোনো পাহাড়ে যদি আঘাত করা হয়, সমস্ত পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে। এই রকম একটা পাথর, এই রকম একটা গুর্জ দিয়া আপনার হাতুড়ি দিয়া আপনার কিয়ামত পর্যন্ত থাকে এইরকমভাবে কবরের ভিতরে আঘাত করতে থাকবে। এই জন্য মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব অনেক বড় ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুক। দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে ঈমানগত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।